একটি ইরানি টহল নৌকা উচ্চ গতিতে একটি মার্কিন যুদ্ধজাহাজের দিকে ছুটে আসছে। পতাকা এমনভাবে উঠছে যেন বলছে, এই জলরাশি আমাদের। শুধুমাত্র ইরানি সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয়ের মাধ্যমেই নিরাপদ যাতায়াতের অনুমতি দেওয়া হয়। ইরানি এখন সম্পূর্ণভাবে শর্তাবলী নির্ধারণ করছে এবং বিশ্বব্যাপী নৌ পরিবহন নিয়ন্ত্রণ করছে। ইরান এবং ওমানের মধ্যে অবস্থিত এই প্রণালীতে প্রতিদিন গড়ে ১০০রও বেশি জাহাজ চলাচল করে। প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে যাচ্ছে। এই পথটি বন্ধ মানে আগুন জ্বলছে বিশ্বের তেলের বাজারে। আর ঠিক এই কারণেই ইরান এই প্রণালীকে তাদের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার কারণে ইরানের যা ক্ষতি হয়েছে, ইরান তার হিসাব অবশ্যই নিবে। ইরানের উপকূল রেখা এই প্রণালীর উত্তর দিক জুড়ে বিস্তৃত। কিশ দ্বীপ, কেশম দ্বীপ, আবু মুসা দ্বীপ, লারাক দ্বীপ, এগুলো সব ইরানের নিয়ন্ত্রণে। আর এই দ্বীপগুলো থেকেই ইরান তাদের সামরিক কৌশল পরিচালনা করে। আইআরজিসি মানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, তারা এই প্রণালীতে এমন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলেছে যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। রিয়েল টাইম ড্রোন পর্যবেক্ষণ, দ্রুতগতির আক্রমণকারী নৌকা, উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আর সবকিছুর নিচে এই ভয়ঙ্কর মাইনগুলো। বন্ধুরা, নৌ মাইনের ইতিহাস অনেক পুরনো, কিন্তু আজকের প্রযুক্তিগত বিপ্লব এই পুরনো অস্ত্রকে দিয়েছে এক নতুন মাত্রা। একটি মাইনের দাম হয়তো মাত্র কয়েক হাজার ডলার, কিন্তু এটি কোটি কোটি ডলারের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে পারে। এই হিসেবেই নৌ মাইনকে বলা হয় ইতিহাসের সবচেয়ে সাশ্রয়ী হাতিয়ার। আর ইরান এই অস্ত্রটিকে রীতিমতো শিল্পে পরিণত করেছে। ইরানের কাছে আনুমানিক ৫,০০০ থেকে ৬,০০০ নৌমাইন রয়েছে বলে মার্কিন নৌ বিশ্লেষকরা মনে করেন। এই সংখ্যাটা শুনে অবাক হওয়ার কিছু নেই, কারণ হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথ বন্ধ করতে মাত্র কয়েকশো মাইনই যথেষ্ট। তাহলে ৫,০০০ মাইন কেন? উত্তরটা খুবই সহজ। ইরান চাইলে শুধু হরমুজ প্রণালী নয়, পুরো পারস্য উপসাগরকে নিয়ন্ত্রণ করতে পারবে। এখন আসুন জানি ইরান ঠিক কোন ধরনের মাইন ব্যবহার করেছে এবং এই মাইনগুলো কিভাবে কাজ করে। বন্ধুরা, নৌ মাইন মানে শুধু পানিতে ভাসমান বোমা নয়। আধুনিক নৌ মাইন হলো উচ্চ প্রযুক্তির স্মার্ট অস্ত্র, যা নিজেই সিদ্ধান্ত নিতে পারে কখন বিস্ফোরিত হবে এবং কোন লক্ষ্যকে আঘাত করবে। সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সরল প্রকারের মাইন হলো কন্ট্যাক্ট মাইন। এই মাইনের বাইরে থাকে ধাতব শিং বা প্রজেকশন। যখন কোনো জাহাজ এই শিংগুলোতে আঘাত করে, তখনই বিস্ফোরণ ঘটে। ইরান সোভিয়েত আমলের M08 এবং M11 প্রকারের কন্ট্যাক্ট মাইন ব্যবহার করে। এগুলো পুরনো প্রযুক্তি হলেও অগভীর জলে এখনও অত্যন্ত কার্যকর। ইরাক যুদ্ধের সময় ৮০ দশকে ইরান এই ধরনের মাইন ব্যাপকভাবে ব্যবহার করেছিল। এমনকি ১৯৮৭ সালে মার্কিন ফ্রিগেট USS স্যামুয়েল বি রবার্টস একটি ইরানি মাইনে আঘাত পেয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই মাইনটি ছিল এই প্রাচীন প্রযুক্তিরই একটি সংস্করণ। কিন্তু বন্ধুরা, এই সহজ মাইনগুলো এখন আর ইরানের মূল অস্ত্র নয়, তারা এগিয়ে গেছে অনেক দূর। অ্যাঙ্কার্ড মাইন বা নোঙর মাইন, এই ধরনের মাইন সমুদ্রের তলদেশে একটি শিকলের সাহায্যে বাঁধা থাকে। মাইনটি নির্দিষ্ট গভীরতায় ভাসমান থাকে, তলার সাথে শিকল দিয়ে যুক্ত। এই পদ্ধতিতে মাইনটিকে নির্দিষ্ট জায়গায় রাখা যায় এবং সহজে সরানো সম্ভব নয়। ইরান এই ধরনের মাইন হরমুজের প্রধান জাহাজ চলাচলের রুটে স্থাপন করতে পারে। গভীরতা নিয়ন্ত্রণ করা যায় বলে শুধু বড় জাহাজের নিচের অংশ বরাবর মাইন রাখা সম্ভব। ছোট মাছ ধরার নৌকা নিরাপদে চলে যাবে, কিন্তু বিশাল তেলবাহী ট্যাঙ্কার বা যুদ্ধজাহাজ বিপদে পড়বে। ম্যাগনেটিক মাইন হলো সেই ধরনের মাইন যা জাহাজের ধাতব হালের চৌম্বক ক্ষেত্র শনাক্ত করে বিস্ফোরিত হয়। প্রতিটি জাহাজের একটি নিজস্ব ম্যাগনেটিক সিগনেচার থাকে। এটা অনেকটা মানুষের আঙুলের ছাপের মতো। আধুনিক ম্যাগনেটিক মাইন এই সিগনেচার পড়তে পারে। শুধু তাই নয়, নির্দিষ্ট ধরনের জাহাজ শনাক্ত করে শুধু তাকেই আক্রমণ করতে পারে। ইরান রাশিয়া এবং চীনের সহায়তায় উন্নত ম্যাগনেটিক মাইন তৈরি করেছে। এই মাইনগুলো সমুদ্রের তলদেশে শুয়ে থাকে। কোনো দৃশ্যমান চিহ্ন নেই। একটি সাধারণ ট্যাঙ্কারের উপর দিয়ে চলে গেলেও বিস্ফোরণ হবে না, কিন্তু একটি নির্দিষ্ট ওজন বা চৌম্বক শক্তির জাহাজ কাছে এলেই বিস্ফোরণ ঘটে। ম্যাগনেটিক মাইনের সবচেয়ে বড় বিপদ হলো এগুলো খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, কারণ এগুলো সমুদ্রের তলদেশে মাটির সাথে মিশে থাকে। সাধারণ সোনার বা মাইন সুইপিং প্রযুক্তি দিয়ে এগুলো ধরা প্রায় অসম্ভব। অ্যাকোয়াস্টিক মাইন বা শব্দ সংবেদনশীল মাইন শব্দ শুনতে পায়। প্রতিটি জাহাজের ইঞ্জিন, প্রপেলার এবং যন্ত্রপাতি একটি নির্দিষ্ট শব্দের প্যাটার্ন তৈরি করে। এই শব্দের প্যাটার্নকে বলা হয় অ্যাকোয়াস্টিক সিগনেচার। অ্যাকোয়াস্টিক মাইন এই শব্দ বিশ্লেষণ করতে পারে। একটি সাধারণ মাছ ধরার নৌকার শব্দ এবং একটি বিমানবাহী রণতরীর শব্দের মধ্যে পার্থক্য এই মাইন নিজেই বুঝতে পারে। মানে হলো, ইরান চাইলে এমন মাইন স্থাপন করতে পারে যা শুধুমাত্র সামরিক জাহাজকে টার্গেট করবে। বেসামরিক ট্যাঙ্কার নিরাপদে চলে যাবে, কিন্তু মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার বা ফ্রিগেট কাছে এলেই প্রলয় সৃষ্টি করবে। এই প্রযুক্তি ইরান উত্তর কোরিয়া এবং রাশিয়ার কাছ থেকে পেয়েছে বলে মার্কিন নৌ বিশ্লেষকরা বিশ্বাস করেন।
প্রেশার মাইন বা চাপ সংবেদনশীল মাইন কাজ করে পানির চাপের পরিবর্তন শনাক্ত করে। যখন একটি বড় জাহাজ পানির উপর দিয়ে যায়, তখন জাহাজের হালের নিচের পানিতে একটি নির্দিষ্ট চাপের পরিবর্তন হয়। এই চাপের পরিবর্তন শনাক্ত করলেই প্রেশার মাইন বিস্ফোরিত হয়। প্রেশার মাইনের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল এটি পানির থেকে বেশ দূর থেকেও জাহাজকে আঘাত করতে পারে, কারণ বিস্ফোরণের শক ওয়েভ পানির মধ্যে দিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে এবং জাহাজের হালে আঘাত করে। আরও ভয়ঙ্কর তথ্য হল প্রেশার মাইন সুইপার দিয়ে নিষ্ক্রিয় করা প্রায় অসম্ভব, কারণ মাইন সুইপার নিজেই পানিতে চাপ তৈরি করে এবং তাতে মাইন বিস্ফোরিত হতে পারে। এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক দেশ প্রেশার মাইনের ব্যবহার নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু আন্তর্জাতিক আইনে এর কোনো বাধ্যবাধকতা নেই। এখন আমরা এসেছি একেবারে আধুনিক প্রযুক্তিতে। স্মার্ট মাইন হলো সেই মাইন যা একসাথে একাধিক সেন্সর ব্যবহার করে। ম্যাগনেটিক, অ্যাকোয়াস্টিক এবং প্রেশার সেন্সর একসাথে কাজ করে। এই মাইনে থাকে একটি মাইক্রো প্রসেসর। এই ছোট্ট কম্পিউটার 3টি সেন্সর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় যে এই জাহাজটিকে কি আক্রমণ করা উচিত। যদি শুধু একটি সেন্সর সক্রিয় হয়, মাইন অপেক্ষা করে। যদি 2টি বা 3টি সেন্সর একসাথে নির্দিষ্ট জাহাজের বৈশিষ্ট্য শনাক্ত করে, তখনই বিস্ফোরিত হয়। বন্ধুরা, এই স্মার্ট মাইন প্রযুক্তি ইরান, রাশিয়া এবং চীনের কাছ থেকে পেয়েছে এবং নিজেরাও উল্লেখযোগ্য পরিমাণ গবেষণা করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ধরনের মাইন দেশীয়ভাবে উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বলে বিশ্লেষকরা মনে করেন। ইরান শুধু বিদেশি মাইন কেনার উপর নির্ভরশীল নয়, তারা নিজেরাও মাইন ডিজাইন করে। ইরানি বিশেষজ্ঞরা হরমুজ প্রণালীর বিশেষ পরিবেশের কথা মাথায় রেখে মাইন ডিজাইন করেছে। এই মাইনগুলো অগভীর লবণাক্ত পানিতে সর্বোচ্চ কার্যকরভাবে কাজ করে। পারস্য উপসাগরের পানিতে লবণের পরিমাণ বেশি, তাপমাত্রা বেশি এবং এই বিশেষ পরিবেশে সাধারণ মাইন ঠিকমতো কাজ নাও করতে পারে। কিন্তু ইরানের তৈরি মাইন এই বিশেষ পরিবেশের জন্যই তৈরি। বন্ধুরা, মাইন থাকলেই হবে না, মাইন সঠিকভাবে স্থাপন করতে হবে। আর এখানেই ইরান তাদের সবচেয়ে চতুর কৌশল প্রয়োগ করে। একজন বিশেষজ্ঞ নৌ বিশ্লেষক প্রকাশ করেছেন কিভাবে ইরান সাধারণ মাছ ধরার নৌকা ব্যবহার করে গোপনে ভারী নৌ মাইন স্থাপন করে। এগুলো দেখতে সম্পূর্ণ সাধারণ। জেলেরা জাল ফেলছে, মাছ ধরছে, মার্কিন স্যাটেলাইট দেখছে, সব ঠিকঠাক। কিন্তু না, এই নৌকাগুলোর একটি অংশ আসলে আইআরজিসি নৌবাহিনীর ছদ্মবেশী মিশন পরিচালনা করছে। নৌকা থেকে সরাসরি পানিতে মাইন নামিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে রাডার ধরা পড়ার সম্ভাবনা নেই, স্যাটেলাইট থেকে পার্থক্য বোঝার উপায় নেই, আর মাইন একবার পানিতে নামলে তা খুঁজে পাওয়া আরও কঠিন। পেন্টাগনের কাছে এই কৌশলের বিরুদ্ধে কোনো সহজ উত্তর নেই। তাছাড়া ইরানের কাছে ছোট ছোট ডুবোজাহাজ বা মিনি সাবমেরিন রয়েছে। এই ডুবোজাহাজগুলো রাডারে ধরা পড়ে না। গভীর রাতে নিঃশব্দে এগুলো সমুদ্রের তলদেশে মাইন স্থাপন করে আসে। মার্কিন নৌবাহিনীর কাছে হরমুজের মতো অগভীর সংকীর্ণ জলপথে ডুবোজাহাজ বিরোধী তেমন কার্যকর প্রযুক্তি নেই, কারণ এই পরিবেশে সোনার ঠিকমতো কাজ করে না। এটাই ইরানের সবচেয়ে বড় সুবিধা। তাছাড়া এরা স্থানীয় পরিবেশ সম্পর্কে যা জানে, মার্কিন বাহিনী তার ধারে কাছেও নেই। এছাড়া ইরানি বাহিনী হেলিকপ্টার থেকেও মাইন বিছাতে পারে। উচ্চ গতিতে নির্দিষ্ট এলাকায় মাইন ফেলা যায়। এই পদ্ধতিতে অল্প সময়ে বিশাল এলাকায় মাইন বিছানো সম্ভব। ইরান ইরাক যুদ্ধের সময় ইরান এই পদ্ধতিতে পারস্য উপসাগরে ব্যাপক মাইন ক্ষেত্র তৈরি করেছিল। একটি ইরানি হেলিকপ্টার আন্তর্জাতিক জলসীমায় মধ্যরাতে দ্রুত গতিতে মাইন ফেলে ঘাঁটিতে ফিরে যায়। একটি আধুনিক নৌ মাইনে সাধারণত 50 থেকে 1500 কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে। পানির নিচে বিস্ফোরণ হলে শক ওয়েভ বাতাসের তুলনায় অনেক বেশি শক্তিশালীভাবে ছড়িয়ে পড়ে। একটি 300 কেজি বিস্ফোরকের মাইন পানির নিচে বিস্ফোরিত হলে এর শক ওয়েভ একটি 5000 টন ওজনের যুদ্ধজাহাজের হাল ভেদ করে ভেতরে ঢুকে যেতে পারে। ইন্টারনাল স্ট্রাকচার ধ্বংস হয়, ইঞ্জিন বিকল হয় এবং জাহাজ ডুবে যায়। ইরানের কাছে শতাধিক ছোট দ্রুতগতির আক্রমণকারী নৌকা আছে। এগুলো ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে চলতে পারে। এই নৌকাগুলো একসাথে একটি বড় জাহাজকে 4 দিক থেকে ঘিরে ধরে। প্রতিটি নৌকায় থাকে মিসাইল, টর্পেডো বা ভারী মেশিনগান। বড় যুদ্ধজাহাজের জন্য এই ছোট নৌকাগুলোকে একসাথে সামাল দেওয়া অসম্ভব কঠিন। এটাই ঝাঁকবদ্ধ কৌশল বা সোয়ার্ম ট্যাকটিক্স। মার্কিন নৌবাহিনী এই কৌশলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা খুঁজে বের করার চেষ্টা করছে। হরমুজের উত্তর উপকূলে পাহাড়ের আড়ালে ইরান স্থাপন করেছে শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানের কাছে চাইনিজ সিক ওয়ার্ম মিসাইল, রাশিয়ান ইয়াখন্ত মিসাইল এবং দেশীয়ভাবে তৈরি কাউসার এবং নাসার মিসাইল রয়েছে। এগুলো সমুদ্রপথে 150 থেকে 300 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। একটি জাহাজ মাইন ক্ষেত্র এড়িয়ে গেলেও কুপকুলীয় ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে যেতে পারবে না। আইআরজিসির ড্রোনের বহর পুরো প্রণালীকে 24 ঘন্টা 7 দিন পর্যবেক্ষণ করছে। যে কোনো জাহাজের গতিবিধি তাৎক্ষণিকভাবে ইরানের কমান্ড সেন্টারে পৌঁছে যাচ্ছে। এই রিয়েল টাইম তথ্য ব্যবহার করে ইরান তাদের আক্রমণ পরিকল্পনা নিখুঁতভাবে সমন্বয় করতে পারে। বন্ধু,
আপনি কি মনে করেন আমেরিকা কি কৌশলে যুদ্ধবিরোধী নামে মাইনগুলো সরিয়ে নিচ্ছে এবং এই কারণে ইরান কি এই কৌশলে দুর্বল হয়ে পড়ছে, নাকি ইরানের হাজার হাজার মাইন যেগুলো এখনও রিজার্ভে আছে সেগুলো দিয়ে পুনরায় অবরোধ করতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।